গুড মর্নিং সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। প্রথমত সকালটা আজকে শুরু করেছিলাম একটু চা দিয়ে, কারণ চা না হলে সকালটা ঠিক জমে কি বলো? তোমরাই বলো। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমের মধ্যে নাজেহাল অবস্থা। আমার প্রচণ্ড পরিমাণে ঘামাচ্ছি, ট্যান মানে অ্যালার্জি, সান অ্যালার্জি সমস্ত কিছু হয়ে গেছে স্কিনে একেবারে। কারণ ওই ছেলেকে প্রতিদিন দিয়ে আসা নিয়ে আসা করতে করতে সমস্ত স্কিন ট্যান পড়ে গেছে। একটু অ্যালোভেরা জেল ইউজ করে নিলাম। এই অ্যালোভেরা জেলটা কিন্তু ভীষণ ভালো, জানো তো, বেশ খারাপ না। মানে এটা আমি নিয়েছিলাম মেড প্লাস থেকে, তোমরা চাইলে ট্রাই করতে পারো। এরপর আস্তে আস্তে ছেলেকে মানে হোমওয়ার্কগুলো করাচ্ছি, কারণ দিয়েছে ওদের গরমের ছুটির কিছু হোমওয়ার্ক। তো সমস্ত হোমওয়ার্কের কোয়েশ্চেনগুলো আমি টুকে দিই, আর এখানে ছেলে সমস্ত কিছু আস্তে আস্তে টুকটুক করে করছে। খানিকটা ছিল ড্রয়িং, ইংলিশ, অঙ্ক, বাংলা সমস্ত কিছু। ছেলেকে পড়াতে বসতে আমার ভীষণ ভালো লাগে, জানি না কেন এই টিচারিটা আমার ভীষণ ভালো লাগে। কাউকে পড়াতে, বিশেষ করে ছোটো বাচ্চাদের পড়াতে আমার বেশি ভালো লাগে। যাই হোক, পড়তে বসতে বসতে নিজের কিছু কথাও মনে পড়ে। ছোটোবেলায় এইভাবেই মা বাবা বুকে বুকে পড়তে বসতো। আর তার সাথে সাথে সমস্ত কিছু পড়াশুনো কমপ্লিট করে এবার আমি একটু বাইরে বেরোলাম, কারণ এবার ঘরের সমস্ত কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে করতে হবে। তার আগে আমি গাছগুলোকে একটু দেখছিলাম, কারণ সকালবেলা গাছে একটু জল না দিলে হয়। তোমাদের শীতে যে গাছগুলো আমি দেখিয়েছিলাম সেই গাছগুলোই আস্তে আস্তে একটু একটু বড় হয়েছে, যেগুলো রয়েছে। ওখানে ছিল একটা গোলাপ গাছ, তারপরে যে কাঠগোলাপ। এখানে একটা ট্রের মধ্যে কিছুটা মাটি দিয়ে লঙ্কার বীজ হাবি ফেলেছি। একটুও মাটি খুব একটা ভালো নেই, জানো তো। এখান থেকে একটা কুমড়ো গাছ বেরিয়েছে, তোমাদের দেখাই। কুমড়ো গাছটা পুরো আমার এই টগর গাছটাকে পুরো জড়িয়ে উঠেছে। এই যে মানে আগাগুলো বেরিয়েছে, কতটা বড় হয়ে গেছে। মানে তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, দেখবে আমার গাছটা কতটা ছোট ছিল, কোনো মাটি ছিল না, কিচ্ছু না, জাস্ট আমি সবজির খোসা ফেলে দিতাম, ওখান থেকে কোনোভাবে একটা গাছ হয়েছে। এর আগে এত গাছ লাগিয়েছি কুমড়োর বীজ, কিন্তু গাছ হয়ে একটু ফল হয়নি, উল্টে গাছ মরে গেছে। আর এখন অযত্নে গাছ কত ভালো হয়েছে দেখুন। আর আমি মাঝে মাঝে একটু ভাতের ফ্যান ট্যান, সবজির খোসা এসব দিই, আর সেমন কিচ্ছু দিই না। এখানে এই লেবু গাছটাও জানি না আর কি হবে। তো নয়নতারার গাছটা মানে ডাল কেটে বসিয়েছিলাম, মানে হাজব্যান্ড বসিয়েছিল, দেখুন মানে গাছটা ঠিক মানে ধরে গেছে, গাছটা হচ্ছে আস্তে আস্তে বোধহয়। জানি না কোন নয়নতারাটা লাগিয়েছে, নয়নতারা তো বিভিন্ন ভ্যারাইটির রয়েছে কালারের। আর এখানে লঙ্কা গাছটা, লঙ্কা গাছগুলো মানে কিছু লঙ্কা গাছ মরে গিয়ে আবার লঙ্কা গাছগুলো সুন্দর গ্রো করছে আস্তে আস্তে। দেখা যাক কি হয়। এটা 12 মাসের শিউলি, পেছনের বাড়ির বীজ পড়ে আমার মানে পাঁচিলের গায়ে এক গাছ হয়েছিল, সেই গাছটাকে আমি টবে বসিয়েছি। কতটা বড় হয়েছে আর ভালো হয়েছে দেখুন। মানে অযত্নের গাছগুলো বেশি ভালো হয়। তার সাথে সাথে আমাদের নতুন অতিথি চলে এসেছে বাড়িতে। সেই নতুন অতিথিদেরকে আপনাদেরকে না দেখালে কি করে হয় বলুন। এরা নতুন সদস্য আমার বাড়ির। এখানে এনেছি একটা গন্ধরাজ লেবুর গাছ, এটা দেখতে পাচ্ছ গন্ধরাজ লেবু। জানি না কতটা কি করতে পারবো আর কতটা কি হবে, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। এখানে গন্ধরাজ লেবুর গাছটা রয়েছে। আর এই গাছটা তোমরা কে কীভাবে যত্ন করো, তোমাদের বাড়িতে আছে, কীরকম কি করো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে নিয়েছি কিন্তু একটা পাতিলেবুর গাছ। পাতিলেবুর গাছ কিন্তু ভীষণ দরকার। মনে হচ্ছে গরমে না পাতিলেবু বাজারে কোথাও খুঁজে পাই না। সেই রাগের চোটে একটা গাছই কিনে নিয়েছি, যা পাতিলেবু আর কোথাও কিনে খেতে হবে না, যদি হয় তো এটা থেকেই মানে গরমে খাওয়া যাবে, মানে লেবু হলে খাওয়া যাবে। আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই গাছটারে কীভাবে যত্ন করো অবশ্যই কমেন্টে জানিও। আর তার সাথে সাথে রয়েছে এখানে আমার একটা প্রিয় গাছ, অনেক দিনের ইচ্ছে ছিল যে এই গাছটা আমি কিনবো। এখানে রয়েছে একটা গন্ধরাজ ফুলের গাছ। আমি জানি না এটা কী গন্ধরাজ, মানে কী জাত, মানে কী প্রজাতির, যাই হোক আমি তো বলে নিয়ে এসেছি যাতে ভালো হয়। এখানে দুটো মানে কুড়ি রয়েছে, সেই দেখে এনেছি। আর তার সঙ্গে সঙ্গে না টবগুলোও আমি যেখান থেকে গাছ কিনেছি সেখান থেকে নিয়ে এসেছি। ভীষণ ভালো, ওখানে প্রচুর গাছ পাওয়া যায়। আমি যেখান থেকে গাছ এনেছি একদিন তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও দেখতে পারো। কারণ ওখানে না ওরা প্রচুর বিঘা জমির মধ্যে প্রচুর গাছ লাগায়, মানে গাছ বিক্রি করে। ওরা ছোটো ছোটো ভ্যানওয়ালাদেরকেও গাছ দিয়ে থাকে, যারা ভ্যানে নিয়ে বিক্রি করে তোমাদের বাড়ির সামনে। আমি ওটা অনেকটা দূর, মানে উচ্ছেপুর বা কিছু একটা হবে, আমি ওখান থেকেই আমরা গাছগুলো নিয়ে এসেছি। তো দেখা যাক কতটা কি হয়।